but we produce a little bit, and sometimes we export to another country. If I say, according to National Apiculture Foundation, every year we produce around 50,000 ton honey, Tons but in plural. tons. You know, every year we produce 50,000 tons uh, honey, but um, according to another country, it's very little. Uh, and you know, we are the like you can say leading country around agricultural side, but our honey industry is not leading. That's why we can produce uh, to produce honey. Actually, there is a reason behind that, because in our local farmers, they are not aware to produce honey. Um, and on the other hand, um, they who produce honey, they do not get actual price because of middlemen. That's why they are sometimes they are not so much interested to produce honey. Um, I think in my opinion, our actual authority should to take care about the local farmers to produce honey. And another point I wanna um, tell you, if we cultivate honey in green field, is it good or bad for crops? Actually, of course, it is good for crops, because it improves production of production of crops in grain field, and it's if and also of course it improves production of crops, so we can say it's 100%, it's a like good project if our local farmers produce honey in grain field. And another interesting information also, today I bought on I bought. kilogram today I bought on kilogram of like honey to eat. And let me know what about you. So that's it. Thank you for listening. Thank you, sir. All right, Mr. Maithul, thank you. And if there were any options to clap, I would definitely. It was really a nice one, an informative one, of course. অসাধারণ একটা প্রেজেন্টেশন ছিল, তথ্যবহুল ছিল এবং ভালো লেগেছে শুনে। আপনি প্রথমতই কথা বলেছেন যে লার্জেস্ট হানি প্রডিউসার কান্ট্রিজ চায়না আছে, ইরাক আছে, তুরস্ক আছে, ইরান আই থিঙ্ক, রাইট? তুরস্ক আছে। Iran. সো দে আর অল প্রডিউসিং হানি অ্যান্ড ইটস কোয়াইট গুড। আচ্ছা, হানির কাল্টিভেশন আর হারভেস্ট এই দুটো জিনিস নিয়ে আমি একটু ব্যাপার আছে। এখানে আমরা কিন্তু যে আর্টিকেলটা পড়েছি ওখানে হানি হারভেস্টিং ছিল, তাই না? ওখানে কেউই কিন্তু একদম হানি চাষাবাদ করার জন্য বসেনি, তারা জাস্ট হচ্ছে খেতে ঘুরে ঘুরে কালেক্ট করছে, তাই না? ওটা হারভেস্টিং। আপনার যেটা ছিল সেটা হচ্ছে পিওর এপিকালচার আই থিঙ্ক, যে একেবারে আমি হানির জন্য ফিল্ড রেডি করলাম, মানে আমি প্ল্যানই হচ্ছে আমার ওখান থেকে মধু চাষাবাদ করবো, যদি ফসল পাই সেটা হচ্ছে আই থিঙ্ক সেকেন্ডারি, তাই না? সো দ্যাটস আনাদার কেস। ওকে, সো ভেরি ইন্টারেস্টিং ছিল। আর এপিকালচার টার্মটা উঠে এসেছে, এটা একটা সাবজেক্টও আছে, এটা কৃষির ভেতরে পড়ে। সো খুব ইন্টারেস্টিং ওয়ান। থ্যাংক ইউ মিস্টার মাইদুল, এটা নিয়ে কাজ করেছেন বোঝাই যাচ্ছে। এখন বাকি মেম্বার্সদের মধ্যে মিস তিন্নি, আই হোপ ইউর ভয়েস গেটস অল রাইট সুন। মিস্টার পাভেল হাসান, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছি। ওকে, আপনার প্রেজেন্টেশন প্রিপারেশন কেমন নিয়েছিলেন? বিকিপার্স না, কিপিং বা আমি করিনি তো, এটা একটু আমার করা হয়নি। এটা একটু প্রিপারেশন নিতে হবে। রাইট, মিস্টার মাইদুল কিন্তু খুব সুন্দর একটা প্রেজেন্টেশন এখান থেকে গুছিয়ে দিয়েছেন। সো
সো ইউ হ্যাভ টু ডু ইট অলসো। সো আজকে একটা ছোটোখাটো আর্টিকেল পড়বো, ড্রিঙ্ক ওয়েলেরটা আমরা একটু সময় নিয়ে পড়বো। আজকে এর জন্য হচ্ছে আমরা আর্টিকেলটা শেষ করবো, সেটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং, এটা সকালে পড়ছিলাম। ডেইলি ওয়াক ক্যান প্রিভেন্ট 1 in 10 আর্লি ডেথস। এখন কিন্তু আমরা শুনতে পাই, পত্রিকায় জানি বা আশপাশ থেকে খবর পাই, মানুষ খুব অল্প বয়সে মারা যাচ্ছে, তাই না? সুস্থ মানুষ দেখবেন হুট করে নাই। তো কেমব্রিজের একটা স্টাডি বা গবেষণা বলছে প্রতিনিয়ত যে হাঁটা, সেটা ওই 10টা আর্লি ডেথের মধ্যে অন্তত একটাকে প্রতিরোধ করতে পারে। তার মানে বেঁচে থাকার চান্সেসটা বাড়াচ্ছে। এখন আমাদের যে লাইফস্টাইল সেটাকে বলে সেডেন্টিয়ারি লাইফস্টাইল, দ্যাট মিনস বসে কাটাতে হয়। সো এই কারণে খুব ইম্পর্টেন্ট যে আমরা এই হাঁটা চলাটা মেনটেন করব। সো এটা একটু ওপেন করে ফেলেন। মিস্টার মাহিদুল, আপনাকে দিয়ে শুরু করব। স্যার, আর্টিকেলটা ওপেন করা হয়েছে? জি স্যার। পড়েন দেখি, শুরু করা যায়। Thank you, sir, to read this article. So For thank you, letting sir, me for letting me read this article. letting me read this article. হ্যাঁ, কোনো কিছু করতে দেওয়া, সেটার ক্ষেত্রে লেট জিনিসটা নিয়ে আসতে পারবো আমরা। Thank you, sir, for letting me this article. Read this article. Oh, thank you, sir, for letting me read this article. Okay. Drink well, quenching এটা না the ডেইলি ওয়াক শেষে আরেকটা দিয়েছে, দেখেন। এটা ছোট আর্টিকেল, আজকে আমরা পড়ে শেষ করবো এটা। ড্রিঙ্ক ওয়েলটা আমরা আগামী দিন সময় নিয়ে পড়বো। এটা কোনটা আছে? ও, এই চ্যাট বক্সে দেওয়া। হ্যাঁ, এক সেকেন্ড। এই ফাঁকে হচ্ছে একটু বলে নিব, যারা দেখছেন তারা আমাদের আর্টিকেলটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। আর আর্টিকেল ক্লিয়ারলি দেখতে না পারলে রেজলিউশনটা সেট করতে হবে 480 পিক্সেল বা কোয়ালিটি দিতে হবে হাই। ওপেন আর্টিকেল। ওকে, পড়েন দেখি। Daily work can prevent on 10 early deaths. One Cambridge study. On in 10 early deaths could be prevented if people engaged in a small amount of daily exercise such as a brisk 11-minute walk, found a recent study in University of Cambridge researchers. While most people don't manage to do the minimum recommended 150 minutes of exercise a week. The research team looked at hundreds of previous studies on the benefits of physical activity and concluded that even doing half the recommended amount could prevent enjoying 20 cases of cardiovascular disease and nearly on in 30 cases of cancer, reports the BBC. According to the meta-analysis published in the British Journal of Sports Medicine, doing that amount is enough to reduce the risk of developing that heart disease and stroke by 17% and cancer by 7%. Regular exercise regular exercise reduces body fat and blood pressure while also improving fitness, sleep, and heart health in the long run. Alright, so let's see what we have until now. Daily walk can prevent 1 in 10 early deaths, finds Cambridge study. কেমব্রিজ ইউনিভার্সিটির একটা গবেষণায় পাওয়া গেছে দৈনন্দিন হাঁটা চলাটা 10টার মধ্যে একটা আর্লি ডেথস, অর্থাৎ সময়ের আগে যেটা অকাল মৃত্যু, সেটাকে প্রিভেন্ট করতে পারে, ঠেকাতে পারে। 1 in 10 early deaths could be prevented if people engaged in a small amount of daily exercise such as a brisk 11-minute walk, found a recent study by University of Cambridge researchers. তো 10টার মধ্যে একটা অকাল মৃত্যু প্রতিরোধ করা যেতে পারে যদি মানুষ হচ্ছে একটা ছোট পরিমাণে দৈনন্দিন শরীরচর্চায় নিজেকে ব্যস্ত রাখে, যেমন একটা 11 মিনিটের একটা ব্রিস্ক ওয়াক। ব্রিস্ক শব্দটার অর্থ কি জানি? হোয়াট ইজ ব্রিস্ক? কি মনে হতে পারে? কি মনে হচ্ছে? 11 মিনিট হাঁটবো, সেটা আসলে কি ধরনের হাঁটা? ব্রিস্ক শব্দটা একটু আননোন আমাদের কাছে। ব্রিস্ক মানে হচ্ছে কুইক, র্যাপিড, ফাস্ট, সুইফট, মানে একটু দ্রুত হাঁটা যেটা।
ডাক্তার একটা কথা কিন্তু বলে থাকেন যে আপনি গায়ে হাওয়া লাগিয়ে যখন আস্তে আস্তে হাঁটবেন, মানে আপনার শরীর যে হাঁটায় ঘামছে না সেই হাঁটার আসলে কোনো দাম নেই। সো ব্রিস্ক হাঁটা হচ্ছে একটু স্পিডি হাঁটা যেটা আর কি, এবং এটা রিসেন্টলি একটা গবেষণা পাওয়া গেছে। While most people don't manage to do the minimum recommended 150 minutes of exercise a week, the research team looked at hundreds of previous studies on the benefits of physical activity and concluded that even doing half the recommended amount could prevent 1 in 20 cases of cardiovascular disease and nearly 1 in 30 cases of cancer, reports the BBC. যেখানে বেশিরভাগ মানুষ হচ্ছে ন্যূনতম নির্দেশিত যে 150 মিনিটের এক্সারসাইজ করার কথা প্রতি সপ্তাহে, ন্যূনতম 150 মিনিট মানে কত ঘন্টা বলেন মিস্টার মাইদুল, মিস্টার পাভেল? half 1 hour 50 minutes. 1 hour and 30, 1.5 hours, 1.5 ঘন্টা মাত্র, পুরো সপ্তাহ মিলিয়ে 1.5 ঘন্টা মিনিমাম করা লাগে। তো সেটাও মানুষ অনেকে করতে পারে না। তো রিসার্চ টিম বা গবেষণা সদস্য দল তারা হচ্ছে শত শত পূর্বের গবেষণা দেখেছে যেগুলোতে শারীরিক কর্মকাণ্ডের সুবিধা সম্পর্কে বলা আছে, এবং তারা এই কি বলে এটা কনক্লুশনে বা উপসংহারে পৌঁছেছেন যে যদি ওই রিকমেন্ডেড অ্যামাউন্টের মানে যা নির্দেশিত যে অ্যামাউন্টটা 150 মিনিটের যদি অর্ধেকও করা হয়, সেক্ষেত্রে 20টা কেসেসের মধ্যে একটা কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট ডিজিজের মধ্যে যে প্রতি 20টা কেসের মধ্যে একটা ঠেকানো সম্ভব, 30টা ক্যান্সার কেসের মধ্যে প্রায় একটা ঠেকানো সম্ভব, প্রায়। এটা গবেষণা বলছে, বিবিসি বলছে। According to meta-analysis published in the British Journal of Sports Medicine, doing that amount is enough to reduce the risk of developing heart disease and stroke by 17% and cancer by 7%. Regular exercise reduces body fat and blood pressure while also improving fitness, sleep and heart health in the long run. তো মেটা অ্যানালাইসিস যেটা ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনের মধ্যে যেটা প্রকাশিত হয়েছিল একটা বিশ্লেষণ, সে অনুযায়ী ওই অ্যামাউন্টটা যদি করা হয় এক্সারসাইজটা, সেক্ষেত্রে হার্ট ডিজিজ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা তৈরি হওয়ার সম্ভাবনা কমে আসে, এবং স্ট্রোক কমে যাওয়ার সম্ভাবনা, তৈরি হওয়ার সম্ভাবনা 17% কমে যায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা 7% কমে। নিয়মিত ব্যায়ামটা কি করে, শরীরের যে চর্বি এবং রক্তচাপ যেটা সেটাও কমায়, পাশাপাশি সেটা আমাদের ফিটনেসকে ভালো করে, ঘুমকেও ভালো করে, এবং আমাদের হৃৎপিণ্ডের যে স্বাস্থ্যটা আছে সেটাও ইন দ্য লং রানে ভালো করে। ইন দ্য লং রান, এটা একটা ফ্রেজ, হোয়াট ডাজ দ্যাট মিন? ইন দ্য লং রান আমরা গত আর্টিকেলে পেয়েছি দীর্ঘ সময়ের জন্য বা ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য। লঙ্গার ফিউচার বা একটা দীর্ঘমেয়াদে, সোজা কথায় দীর্ঘমেয়াদের জন্য একটা ভালো কাজ করে। অলরাইট, সো মিস্টার পাভেল, আপনি শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা অন করতে হবে ইফ ইউ আর দেয়ার। ওকে, সো আপনি পড়বেন হচ্ছে হ্যালো। হ্যাঁ, ইউ শুড ফিল ইউরসেলফ মুভিং, এখান থেকে যে হাঁটাটা কেমন হওয়া উচিত যেটা নিয়ে কথা হচ্ছিল। You should হ্যাঁ, ইউ শুড ফিল এখান থেকে, you should feel yourself. হ্যাঁ এখান থেকে you should feel yourself moving. এই জায়গা থেকে, হ্যাঁ অ্যাবসলিউটলি। You should feel yourself moving. Your heart will beat faster, but you won't necessarily feel out of breath. Set or sudden breath. ব্রেথ, এটা উচ্চারণটা, এটা হচ্ছে ব্রেথ, Sudden breath. হ্যাঁ। An expert of epidemiology of physical activity at Cambridge University and the lead of the study. Physical activity is known to reduce the risk of heart disease, cancer and other leading causes of death. But exactly how much is needed to move and impact has been unclear. So, the researchers pulled together the result of 196 previous studies which included more than 30 million people to create one of the largest reviews conduct on the subject. The benefit of exercise are even greater for some specific cancer, such as head and neck, gastric, leukemia, and blood cancer, but lower of lung, liver, colon, and breast cancers. Endometrial
colon and breast cancer. Endometrial. Endometrial. হ্যাঁ। If you are someone who finds the idea of 150 minutes of moderate intensity physical activity a week a bit daunting, then our finding should be good news. If you find that 75 minutes a week is manageable, then you could try stepping out gradually to the full recommended amount bread added. Okay, thank you. So let's see what we have in now. কতটুকু আছে আমরা একটু পড়ে দেখি। Thank you, Mr. Pavel. So you should feel yourself moving. Your heart will beat faster, but you won't necessarily feel out of breath, said Soren Bragg, an expert on epidemiology of physical activity at Cambridge University and the lead of the study. তো আপনি নিজেকে চলতি অবস্থায় বা চলমান অবস্থায় পাবেন বলা হচ্ছে, এবং আপনার যে হৃৎপিণ্ডটা আছে, আপনার হার্টটা হচ্ছে একটু জোরে বিট করবে, হৃৎপিণ্ডটা স্পন্দিত হবে একটু দ্রুত গতিতে, কিন্তু আপনি এমনটা হবে না যে আপনি ফিল আউট অফ ব্রেথ এরকম অনুভূত হবে। ফিলিং আউট অফ ব্রেথ এটা মানেটা কি? ফিল আউট অফ ব্রেথ কি মনে হয়? এটা কি ধরনের এক্সপ্রেশন? আপনি যখন অনেক বেশি দৌড়ে আসবেন, তখন এক জায়গায় যখন দাঁড়াবেন, তখন আপনার কেমন অনুভূত হবে? জোরে জোরে। কেন নিঃশ্বাস নেই জোরে জোরে? কারণ আমাদের ফিল আউট অফ ব্রেথ, মনে হয় যে আমাদের নিঃশ্বাস ফুরিয়ে গেছে, দম ফুরিয়ে যাওয়া বলে না, সেটা ফিল আউট অফ ব্রেথ। দম। ওকে, তারপর হচ্ছে এটা সরেন ব্র্যাগ বলেছেন, উনি এপিডেমিওলজি অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির একজন এক্সপার্ট কেমব্রিজ ইউনিভার্সিটি, এবং এই গবেষণার উনি হচ্ছেন প্রধান। Physical activity is known to reduce the risk of heart disease, cancer, and other leading causes of death, but exactly how much is needed to have an impact has been unclear. So the researchers pooled together the results of 196 previous studies, which included more than 30 million people, to create one of the largest reviews conducted on the subject. তো শারীরিক যে কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলো এটা পরিচিত কিসের জন্য? সেটা হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমায়, ক্যান্সারের ঝুঁকি কমায়, এবং মৃত্যুর অন্যান্য শীর্ষস্থানীয় কারণগুলোকেও কমাতে সাহায্য করে। কিন্তু ঠিক কতখানি প্রয়োজন একটা প্রভাব ফেলার জন্য, ইম্প্যাক্ট ফেলার জন্য, সেটা অপরিষ্কার রয়ে গেছে, অস্পষ্ট রয়ে গেছে। তাই গবেষকরা হচ্ছে পুল টুগেদার, এখানে পুল কিন্তু একটা ভার্ব। পুল চিনি আমরা, পুল কি জিনিস বলেন? কোন পুল আপনারা চেনেন? পুল খেলা। হ্যাঁ, পুল খেলা হয়। আর পুল আছে, একটা খেলার পুল আছে। আর কি পুল হয়? বলেন মিস্টার পাবেল, পুল নামটা শুনলে কি আসে? পাশের পুল, হ্যাঁ ওটা হয়, সাঁকোকে পুল বলা হয়। আর কি আছে? আরেকটা সুইমিং পুল, আপনারা এটা ভুলে যান কেন? এখানে সুইমিং পুলের সাথে একটু রিলেশন আছে। এখন কেমন রিলেশন আছে? পুলটা ভার্ব, এটা হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে আমার কাছে অনেকগুলো ডেটা আছে, তথ্য আছে, সেগুলোকে আমরা জড়ো করব, ঠিক আছে? Sir, we can't hear you. মানে কি বলেছি? জড়ো করা, একসাথে করা। অনেকগুলো ডেটা ছিল, এটা হচ্ছে কম্বাইন্ড, রিসোর্স থাকতে পারে, জিনিস হতে পারে, সেগুলোকে একত্র করা, ঠিক আছে? সো এটা একটা কিন্তু জিনিস, আপনার হাতে কোনো জিনিসপত্র আছে, সেগুলো সব একত্রে জমা করলেন। ধরেন আপনার রুমমেট সবার কাছে কতগুলো কয়েন আছে, আপনি বললেন সবাই কয়েনগুলো সব জড়ো করো, তো আপনারা কয়েনগুলোকে পুল করলেন, একত্র করলেন, অথবা আপনাদের ইনফরমেশনগুলো সেগুলোকে একত্র করলেন। দ্যাটস অলসো এ পুল, ঠিক আছে? ওকে, সো এইবার হচ্ছে কি বলা হচ্ছে যে 196টা পূর্ববর্তী গবেষণার ফলাফল তারা যখন একত্র করলেন, সেটার মধ্যে রয়েছে 30 মিলিয়নেরও বেশি মানুষের ফাইল, এবং সেটা এই বিষয়ের উপরে অন্যতম বৃহৎ রিভিউর মধ্যে একটা, যেটা এই সাবজেক্টের উপর কন্ডাক্ট করা হয়েছে বা চালানো হয়েছে। ওকে, তো
শরীর চর্চার যে সুফলগুলো আছে সেগুলো কিছু কিছু স্পেসিফিক নির্দিষ্ট ক্যান্সারের জন্য কিন্তু বেশ ভালো কি বলে এটাকে কাজে দিয়েছে বা ফলাফলটা ভালো ছিল, যেমন ঘাড় এবং গলার ক্যান্সার, গ্যাস্ট্রিকের, লিউকোমিয়ার জন্য এবং ব্লাড ক্যান্সারের জন্য। কিন্তু এই ইফেক্টটা কম পড়েছে লাং, লিভার, এন্ডোমেট্রিয়াল, কোলন এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। এখন এখানে লাং তো জানি আমরা ফুসফুস, তাই না? লিভার কি জিনিস? যকৃত। যকৃত। কলিজা। এন্ডোমেট্রিয়াল, যেটা উচ্চারণ করতে আমাদের একটু কষ্ট হচ্ছিল, এন্ডোমেট্রিয়াল এটা কি জিনিস? মেডিকেল টার্ম কিছু জানতে হবে, কারণ এখনকার যে যুগ আসছে রোগ শোকের সাথে আমরা অনেক বেশি পরিচিত। এন্ডোমেট্রিয়ালটা হচ্ছে এমন এক ধরনের ক্যান্সার যেটা হচ্ছে ইউটেরাসে শুরু হয়, বাট দ্যাট মিনস জরায়ুর সাথে রিলেটেড, ঠিক আছে? কোলন ক্যান্সার হচ্ছে বৃহদান্ত্র, সেখানকার। আর ব্রেস্ট ক্যান্সার তো জানি। মিস্টার মাইদুল কন্টিনিউ করেন। ইফ ইউ আর সামওয়ান হু ফাইন্ডস দ্য আইডিয়া, If you are someone who finds the idea of 150 minutes of moderate intensity physical activity a week a bit daunting, then our finding should be good news. If you find that 75 minutes a week are manageable, then you could try stepping it up gradually to the full recommended amount. recommended amount. Bragg added. Researchers said replacing some habits is all that is needed. For example, they advised that one should try to walk or cycle to work or to the shops instead of using a car. ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং মি ফিনিশ। দেখেন, এখন আপনাকে উপদেশ দেওয়া হচ্ছে, ইফ ইউ আর সামওয়ান হু ফাইন্ডস দ্য আইডিয়া অফ 150 মিনিটস অফ মডারেট ইন্টেন্সিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি a week a bit daunting, then our findings should be good news. If you find that 75 minutes a week is manageable, then you could try stepping it up gradually to the full recommended amount. Bragg added. তো দেখেন, বলা হচ্ছে যদি আপনি এমন মানুষ হয়ে থাকেন যে আপনার কাছে 150 মিনিট মাঝারি তীব্রতার ইন্টেন্সিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রতি সপ্তাহে যদি আপনার কাছে একটু ডন্টিং মনে হয়, সেক্ষেত্রে আমাদের যে ফাইন্ডিংস আছে, ফাইন্ডিংস মানে কি জানেন? এক্সপেরিমেন্ট করলে যে ফলাফলটা আসে না, প্র্যাকটিক্যাল খাতায় যে লিখতে হতো, ফাইন্ডিংস হচ্ছে প্রাপ্ত ফলাফল। তো সেটা ভালো ভালো একটা নিউজ হতে পারে যদি আপনার কাছে 150 মিনিট এক্সারসাইজ করার সপ্তাহে একটু ডন্টিং মনে হয়। আপনার কাছে যদি মনে হয় যে প্রতি সপ্তাহে 75 মিনিট করাটা ম্যানেজেবল মানে কি? হোয়াট ইজ সম্ভব, ম্যানেজ করা সম্ভব, যদি মনে ম্যানেজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি ধীরে ধীরে স্টেপ আপ করা মানে এটাকে একটু বাড়িয়ে নিয়ে যেতে পারবেন ফুল রিকমেন্ডেড অ্যামাউন্ট, মানে যে সেই 150 মিনিটে 75 থেকে আস্তে আস্তে বাড়াতে পারবেন। চেষ্টা করতে পারেন, চেষ্টা করতে তো দোষ নাই। এখন এখানে ডন্টিং শব্দটার মানে বের করিনি। সো হোয়াট ইজ ডন্টিং? ওই যে বললো যে যদি 150 মিনিট ডন্টিং মনে হয়, সেক্ষেত্রে আপনি 75 মিনিট করে দেখতে পারেন। এখন ডন্টিং মানে আমি জানি না, ধরেন গেস করতে হবে কি হতে পারে, বলেন আপনাদের গেজিং পাওয়ার দেখি। ডন্টিং বলে যে যাদের কাছে আপনি যদি সেই মানুষ হয়ে থাকেন যার কাছে সপ্তাহে 150 মিনিট করাটা ডন্টিং, তাহলে আপনি 75 মিনিটটা করতে পারেন। মানে 150 মিনিট তার পক্ষে কি, এই কারণে সে তো 75 মিনিট করছে, তাহলে কি তার কাছে এটা? বলেন। ইয়েস, ডিফিকাল্ট। ডন্টিং মানে হচ্ছে ফরমিডেবল, আনসেটলিং, একটু ডিফিকাল্ট যেটা কাজ করাটা, ঠিক আছে? যদি আপনার কাছে কঠিন হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওটা করতে পারেন। ডন্টিং ওয়ার্ডটা পেয়ে গেলাম। দেখেন, আমি অর্থ জানি না, কিন্তু গেস করতে জানতে হবে, কারণ সব জায়গায় আপনি কিছু কিছু ওয়ার্ড পাবেন যেগুলো মানে জানেন না, কিন্তু আগে পরে সবগুলো ওয়ার্ড আপনি জানেন, সেক্ষেত্রে গেস করতে হবে। তো সর্বশেষ প্যারায় যেটা বলেছে, রিসার্চাররা বলেছেন যে কিছু অভ্যাসটাকে পরিবর্তন করে দেওয়াটাই হচ্ছে দরকার। উদাহরণস্বরূপ, they advise that one should try to walk or cycle to work or to the shops instead of using a car. গাড়ি ব্যবহারের পরিবর্তে আপনি হচ্ছে হেঁটে যেতে পারেন, অথবা সাইকেলে করে কাজে যেতে পারেন, অথবা দোকানে যেতে পারেন। থাকে না যে অনেকে বাইক দিয়ে যাতায়াত করে বা গাড়ি দিয়ে যাতায়াত করে, কাছাকাছি দূরত্ব হলে আপনি একটু কষ্ট করে হেঁটে যাবেন বা সাইক্লিং করে যাবেন। এই ধরনের ছোটো ছোটো হ্যাবিটগুলো বদলে দিলেই সম্ভব। যাক, সো এই গেল আর্টিকেল, খুব ছোটোখাটো এবং সুন্দর না?
উইদিন আওয়ার টাইম হয়েছে এবং একটা বোঝার মতো মেডিকেল আর্টিকেল, কোনো আননোন তেমন কিছু ছিল? খুব কঠিন কি ছিল? বোরিং লেগেছে? Yes, sir. It's related to our physical health. And তাহলে ইনফরমেশন কি জানলাম ইম্পর্টেন্ট আজকের জন্য? ইম্পর্টেন্ট ইনফরমেশনটা কি আর্টিকেল থেকে? every week we should do physical exercise around 150 minutes. এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে বেঁচে থাকার জন্য যতটুকু লাগে আর কি। এটাও যদি অলস লাগে সেক্ষেত্রে 75 মিনিট, তাহলে হচ্ছে 10টা মৃত্যুর মধ্যে একটা ঠেকবে। সেক্ষেত্রে আমি যদি 10 জনের মধ্যে একজন লাকি ব্যক্তি হই তাহলে বেঁচে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর যদি 75 মিনিট করি তাহলে কি হবে? 20 জনের মধ্যে একজন। তো সব দিক থেকে খারাপ না। আর কিছু রোগের নাম ছিল তাই না, বিভিন্ন ধরনের কিছু ক্যান্সারের নাম আমরা শুনেছি, তার মধ্যে এন্ডোমেট্রিয়ালটা আমাদের কাছে একটু নিউ ছিল। তারপর হচ্ছে আর কি ছিল, ডন্টিং ওয়ার্ডটা পেয়েছে তাই না, ডন্টিং ওয়ার্ডটা পেয়েছি। তারপর হচ্ছে এপিডেমিওলজি একটা টার্ম পেয়েছি, এটা হচ্ছে রোগ বিষয়ক গবেষণা। তারপর হচ্ছে হ্যাঁ কন্ডাক্ট পেয়েছি, পুল পেয়েছি ভার্বটা তাই না, পুলটা জানা ছিল আগে, ভার্বের ব্যাপারটা জানা ছিল না। এটা একটা ছিল ফাইন্ডিংসের ব্যাপার ছিল, ফাইন্ডিংটা যদি আমরা আগে পেয়েছি। আবার রিপিট হয়েছে দেখেন, ইন দ্য লং রান, এটা আবার রিপিট হয়েছে। দিন শেষে ব্যাপার হচ্ছে এটাই, আমরা যখন আর্টিকেল পড়তে থাকবো আমাদের কাছে কিন্তু আস্তে আস্তে ওয়ার্ড কমন হয়ে আসবে। দেখেন এর আগে ইন দ্য লং রান আমরা পেয়েছি কিন্তু একটা কমার্শিয়াল আর্টিকেল তাই না, এটা একটা মেডিকেল টাইপের আর্টিকেল, হেলথ আর্টিকেল। সো এখানে ইন দ্য লং রান ফ্রেজেস কিন্তু রিপিট হয়, ওয়ার্ড ইংরেজি ওয়ার্ড কিন্তু ঘুরে ফিরে আসে। তাই আমাদের বিভিন্ন ভিন্ন ফ্লেভারের আর্টিকেলগুলো পড়তে হবে, তাহলে যেটা হবে আমাদের ভিন্ন ভিন্ন টপিকে জানা হবে, আর তখন মনে হবে না যে দিস ইজ আননোন টু আস। অলরাইট, সো নেক্সট দিন আমরা যে আর্টিকেল পড়বো সেটা হচ্ছে ড্রিঙ্ক ওয়েল নিয়ে। ড্রিঙ্ক ওয়েলটা হচ্ছে এমন একটা কোম্পানি, আপনারা কি কখনো শুনেছেন যে ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে বা কার্ড দিয়ে এটিএম বুথের মতো করে ওখানে বুথে গিয়ে পানি নিতে হয়, পানি কেনা যায়? জানতেন? বাংলাদেশে কিন্তু এই ধরনের একটা জিনিস আছে, বাংলাদেশে শুনেছেন? ড্রিঙ্ক ওয়েল হচ্ছে এদের নাম। মানুষ হচ্ছে কি করে, ক্রেডিট কার্ডের মতো কার্ড থাকে, ওখানে 60 পয়সা না 40 পয়সা, ঢাকায় 40 পয়সা করে প্রতি লিটার পানি আপনি রিচার্জ করে রাখতে পারবেন কার্ডে। ওখানে গিয়ে হচ্ছে এটিএম বুথের মধ্যে যে হচ্ছে কার্ডটা পাঞ্চ করলে আপনি ওই লিটার পানি নিতে পারবেন। এবং এটা ঢাকা শহরে একটা এন্টারপ্রাইজ হিসেবে চলছে, খুব মজার একটা উদ্যোগ। এটা নিয়ে আমি আসলে এই জিনিসটা নিয়ে খুঁজছিলাম দীর্ঘদিন, এটা দেখেছি আমি একবারই আমার লাইফে দেখে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। সো উই আর গোনা রিড দ্যাট। এবং এখানে একটা ওটা একটা পুরো দস্তুর কমার্শিয়াল আর্টিকেল, এটা একটা একটা বলতে পারেন যে একটা অন্টারপ্রেনারশিপ, একজন ইউএসের বংশোদ্ভূত বাংলাদেশি তিনি এটা চালু করেছেন। সো ভেরি ইন্টারেস্টিং ওয়ান। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার, অ্যান্ড মিস মারিয়াম, মিস তিন্নি, thank you for joining us, though being in a bad condition. I hope your voices and health will be alright soon. So until we meet again, stay safe, keep learning, and have a great time. Good night, everyone. Good night. Good night. Take care of yourself. অলরাইট, যারা ইউটিউবে দেখছিলেন তাদেরকেও আজকের মতো বিদায় দিচ্ছি। আশা করি আপনাদের আজকের আর্টিকেলটা ভালো লেগেছে। See you in the next session. Till then, have a great time. Good night.